আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। আমি মনে করি যেদিন থেকে এই পবিত্র সদনে পৃথকভাবে রেল বাজেট পেশ করা বন্ধ হয়েছে, সেদিন থেকে রেলের গরিমা, রেলের প্রতি বঞ্চনার দিন সেদিন থেকে শুরু হয়েছে। গত 23শে জুলাই মাননীয় অর্থমন্ত্রী সম্মানীয়া শ্রীমতী নির্মলা সীতারামন মহোদয়া যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে আমরা দেখলাম যে সমস্ত রাজ্যগুলি এই সরকার বাঁচানোর চেষ্টা করেছে, সরকার বাঁচানোর চেষ্টায় যারা সামিল হয়েছে, সেই সমস্ত রাজ্যগুলিকে বেশিরভাগ ব্যয় বরাদ্দ করা হয়েছে এই বাজেটে, বিশেষ করে রেলের খাতে। রেল বাজেটের জন্য 2,62,200 কোটি টাকা বরাদ্দ হলেও শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ রাজ্যকে প্রায় 9,151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাতে আমাদের কিছু বলার নেই। নিশ্চিতভাবে প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি প্রদেশ আশা করে যে তারা প্রত্যেকটা ব্যয় বরাদ্দ পাবে। আমরাও বাংলার সাধারণ মানুষের জন্য, বাংলার মানুষের সেই আশা করেন। কিন্তু আমরা দেখলাম বাংলার জন্য কোনো রকমভাবে কোনো দিশা বা কোনো ভিসা এই বাজেটে দেখাতে পারেনি। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য প্রদেশ এবং ভারতবর্ষের প্রত্যেকটি কোণাতে রেল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা তিনি ভেবে প্রত্যন্ত এরিয়াতে রেল লাইনকে নিয়ে গেছে এবং সাধারণ মানুষ রেল পরিষেবা থেকে কখনো বঞ্চিত হয়নি। আর আজকে আমরা দেখলাম শুধুমাত্র কয়েকটি দিকে রেলকে বিস্তৃত করার চেষ্টা হয়েছে, বিভিন্ন প্রদেশকে বঞ্চনা করা হয়েছে। আমরা দেখলাম রেলের সুরক্ষার বিষয়ে কোথাও কোনো সেভাবে বলা হয়নি। রেলের সুরক্ষার কথা সেইভাবে, সেই অর্থে তলানিতে যে ঠেকেছে সেটা বারে বারে প্রকাশ পাচ্ছে। গত 2 মাসের মধ্যে আমরা দেখলাম তিনটি বড় অ্যাক্সিডেন্ট বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আজকে রেলটাকে মৃত্যুপুর হিসাবে মানুষ চিহ্নিত করছে। এই সরকার বছরে 2 কোটি চাকরির কথা বললেও, নব যুবকদের স্বপ্ন দেখালেও বাস্তব ক্ষেত্রে তা পূরণ করতে পারেনি। আমরা দেখলাম যে বহু শূন্যপদ পড়ে থাকার পরেও সে শূন্যপদ পূরণ হয়নি। আমরা তীব্র এই বাজেটকে বিরোধিতা করছি। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন, রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম। বর্তমানে আমরা দেখলাম রেলের সুরক্ষার বিষয়ে কোথাও কোনো সেভাবে বলা হয়নি। রেলের সুরক্ষার কথা সেইভাবে, সেই অর্থে তলানিতে যে ঠেকেছে সেটা বারে বারে প্রকাশ পাচ্ছে। গত 2 মাসের মধ্যে আমরা দেখলাম তিনটি বড় অ্যাক্সিডেন্ট বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আজকে রেলটাকে মৃত্যুপুর হিসাবে মানুষ চিহ্নিত করছে। রেলে যখন মানুষ উঠছে, রেল যখন পরিষেবা গ্রহণ করছে, তখন মানুষের কোথাও যেন মনে হচ্ছে সে আগামী দিন ফিরবে কিনা তার বাড়ির লোক সেইভাবে চিন্তা করছে। আমরা অনুরোধ করব রেল পরিষেবার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এবং রেল সুরক্ষার জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যে। মহোদয়, আমরা জানি রেলের যে সমস্ত ভ্যাকান্সি রয়েছে, শূন্যপদ রয়েছে, এই সরকার বছরে 2 কোটি চাকরির কথা বললেও, নব যুবকদের স্বপ্ন দেখালেও বাস্তব ক্ষেত্রে তা পূরণ করতে পারেনি। আমরা দেখলাম যে বহু শূন্যপদ পড়ে থাকার পরেও সে শূন্যপদ পূরণ হয়নি। ম্যাম, 1 মিনিট একথা বলতে চাই ম্যাডাম, গত আর্থিক বছরগুলিতে তৎকালীন সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, পবিত্র সদনে দাঁড়িয়ে তিনি যে রেল বাজেট পাশ করেছিলেন, সেই রেল বাজেটের মধ্য দিয়ে বেশ কতগুলি নতুন প্রকল্প, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা মথুরাপুরের মধ্যে অনেকগুলি নতুন প্রকল্প ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত নতুন রেল লাইন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাকদ্বীপ থেকে পবিত্র গঙ্গাসাগর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, মন্দির বাজার থেকে রামগঙ্গা পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের রামগঙ্গা থেকে মন্দির বাজার যেমন ছিল, সাথে সাথে মথুরাপুর থেকে শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনের পরিষেবা। আজও পর্যন্ত সেই প্রকল্পগুলির অবস্থা কী এবং সেই প্রকল্পগুলি কোন জায়গায় দাঁড়িয়ে, কেন সেই প্রকল্পের কাজ হচ্ছে না, আমি সে বিষয়ে জানতে চাই এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই যাতে দ্রুত করে এই সমস্ত প্রকল্পগুলির কাজ শুরু হয় এবং সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার বিহিত ব্যবস্থা করুন। ধন্যবাদ, নমস্কার।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228 ও 9732607328 এবং 9647346036।